এখন থেকে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে চলবে জিক্যাম বা এলএমসি ক্যামেরা, এমনই একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিশেষ করে যাদের ফোনে একদমই জিক্যাম বা এলএমসি ক্যামেরাগুলো ইনস্টল হয় না, ফটোগ্রাফি করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকের ভিডিওতে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দেবো, সেই অ্যাপসটাই আপনাকে বলে দিবে যে আপনার ফোনটার জন্য কীরকম কোয়ালিটি মানের জিক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। তো আজকের ভিডিওতে যে অ্যাপসটা দেখাবো, এই অ্যাপসটা একদমই যে কোনো ডিভাইস, অর্থাৎ বাংলাদেশে যতগুলো মোবাইল আছে, কোম্পানি আছে, সব ধরনের মোবাইলের মডেলের নাম সহকারে খুঁজে বের করে আপনি আপনার ফোনের জন্য দেখতে পারবেন যে আপনার ফোনের জন্য কীরকম মানের জিক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। তো ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো অলরাইট গাইস, চলে আসলে মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনাকে যে কাজটা করে নিতে হবে, আমার স্ক্রিনটা আপনারা ফলো করুন ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু জিক্যামাটিক্স নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। আমি যদি এই অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করি তাহলে নতুন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ডিভাইসের নাম কিন্তু শো করতেছে। তো এমন কোনো ডিভাইস বা এমন কোনো ফোন বাদ যাবে না আজকের ভিডিওতে যেটা দিয়ে আপনারা জিক্যাম বা এলএমসি ক্যামেরা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিভাইসের নাম দেখাচ্ছে। প্রথমে হলো স্যামসাং গ্যালাক্সি S23 এবং শাওমি রেডমি নোট 12, হনর X7A, অর্থাৎ দামি দামি ফোন থেকে শুরু করে একদমই নর্মাল কোয়ালিটি মানের ফোন পর্যন্ত জিক্যাম বা এলএমসি ক্যামেরা আপনি ডাউনলোড করতে পারবেন। সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আপনার ফোনের নামটা এখানে সার্চ করতে পারেন। তো যদি সার্চ না করতে পারেন, আপনার ফোনটা আর কি যদি স্যামসাং হয়ে থাকে বা রেডমি হয়ে থাকে, জাস্ট আপনি এখানে লিখে দিবেন। তো যেমন আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাদেরকে স্যামসাং। তো আমি যদি এখান থেকে স্যামসাং লিখে দিয়ে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেই, তাহলে এখান থেকে লোডিং দেখাবে। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। স্যামসাংয়ের যতগুলো মডেলের মোবাইল আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো জাস্ট এখানে 3 থেকে 4 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তো স্যামসাং লিখে সার্চ করে দিলেই দেখতে পাচ্ছেন ফাইনালি অনেকগুলো কিন্তু ডিভাইস কিন্তু চলে আসছে। তো আপনারা কিন্তু অনেকেই ভিডিওতে গালিগালাজ করেন বা কমেন্ট করেন যে ভাই আমাদের স্যামসাং মোবাইলে জিক্যাম বা এলএমসি ক্যামেরা ডাউনলোড করতে পারি না, সাপোর্ট করে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের অসংখ্য ডিভাইসের নাম সহকারে কিন্তু মডেল নাম্বার কিন্তু চলে আসছে। এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে যে আপনার ফোনের জন্য কীরকম কোয়ালিটি মানে জিক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। তো এখান থেকে আপনার মোবাইলের মডেল নাম্বারটার উপর জাস্ট আপনি একবার প্রেস করে দিলে দেখতে পাবেন যে আপনাদের ফোনে কীরকম মানের জিক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। তো আমি আপনাদের A to Z বুঝিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন, ফটোগ্রাফি করবেন। আর আজকের ভিডিওতে যে ট্রিক্সটা দেখাবো, এই ট্রিক্সটার মাধ্যমে আপনি আপনার ফোনটা যত লো মানের কোয়ালিটি হোক না কেন, আপনার ফোনের জন্য যে জিক্যাম ক্যামেরাটা সাপোর্ট করবে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে আপনাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু স্যামসাং মোবাইলের কিন্তু নাম চলে আসছে। একদম দামি মানের ফোন থেকে শুরু করে নর্মাল মোবাইলের মডেল নাম্বারটাও কিন্তু চলে আসবে। তো এখান থেকে যদি আপনি খুঁজে না পান তাহলে সার্চ করে খুঁজে বের করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি M34 5G। তো এই ফোনটার জন্য কীরকম মানের জিক্যাম ক্যামেরা সাপোর্ট করবে এই ফোনটাতে, সেটা দেখার জন্য জাস্ট এই লেখাটার উপর একবার প্রেস করে দেবেন, স্যামসাং গ্যালাক্সি M34 5G, এবং এই ফোনটাতে দেখিয়ে দেবে যে কীরকম মানের জিক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন স্যামসাং M34 5G ফোনটার জন্য এখানে সাপোর্ট করবে হলো MGC 6.1 ক্যামেরাগো, ক্যামেরাগো। দেখতে পাচ্ছেন এখান থেকে 1 2 3 4টা ক্যামেরা কিন্তু সাজেস্ট করেছে। তো এখান থেকে এই ক্যামেরাগুলো যদি আপনি স্যামসাং M34 জন্য ডাউনলোড করেন তাহলে খুব ইজিলিভাবে একদম 100% আমি শিওর আপনাদের বলতে পারি, আপনাদের এই স্যামসাং M34 5G ফোনটাতে এই 4টা ক্যামেরায় কোনো ধরনের ল্যাগ ইস্যু বা কোনো ধরনের সাপোর্ট নিয়ে কোনো ধরনের ঝামেলা করবে না, খুব ইজিলিভাবে সাপোর্ট করবে। আমি অলরেডি আগের ভিডিওতে দেখাইছি আপনাদের যে কোন ডিভাইসের জন্য কীরকম জিক্যাম ক্যামেরা সাপোর্ট করবে, সেটা আরও একটা ভিডিও করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর সাথে এই ভিডিওটা কিন্তু আবার করতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং M34 5G ফোনটার জন্য MGC অর্থাৎ একটা ভালো মানের ক্যামেরা কিন্তু সাপোর্ট করবে। যদি এখান থেকে ডাউনলোডে প্রেস করে দেয় তাহলে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোডের অপশন দেখাবে ক্যামেরাটা ডাউনলোড করার জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড এনিওয়ে দেখাচ্ছে, জাস্ট এই অপশনে প্রেস করে দিলে এই জিক্যাম ক্যামেরাটা কিন্তু ডাউনলোড স্টার্টিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড স্টার্টিং কয়েক মিনিট সময় লাগবে আমাদের ফোনে ইনস্টল হতে বা ক্যামেরাটা ডাউনলোড কমপ্লিট হতে। তো এইভাবে কিন্তু আপনাকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে কোর্স করে দিলাম, দেওয়ার পর এখন যে কাজটা করবো সরাসরি আবার এই ওয়েবসাইটে চলে আসবো। আপনি যদি আপনার স্পেসিফিক ফোন সার্চ করতে চান আপনার মডেল নাম্বার দিয়ে, তাহলে এখান থেকে সার্চ করতে পারেন। তো আমি এখান থেকে স্যামসাং A03s দিয়ে এখান থেকে সার্চ বাটনে প্রেস করে দেবো, দিয়ে এখানে সার্চ করে দেখবো যে A03 জন্য এখান থেকে স্পেসিফিক কোনো ডিভাইস আছে কিনা। এখান থেকে সার্চে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন খুব সহজে। আপনার ফোনটা যদি রেডমি হয়ে থাকে, রিয়েলমি হয়ে থাকে, খুব সহজে কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্যামসাং A03s লিখে দিলাম, এই মডেলটা কিন্তু চলে আসছে। এখানে যদি এই লেখার উপর প্রেস করে দেয় তাহলে কিন্তু দেখতে পাবো যে স্যামসাং A03s এর জন্য
কোন ধরনের জি ক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে। তো স্যামসাং A03s কিন্তু একদম একটা লো মানের কোয়ালিটি ডিভাইস দেখতে পাচ্ছেন এখান থেকে যে ক্যামেরা অ্যাপগুলো চলে আসছে এগুলো কিন্তু একদমই একটু নর্মাল টাইপের ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরা গো। তো মাঝখানে যেটা আছে জি ক্যাম গো এটা কিন্তু একদমই হাই কোয়ালিটি একটা জি ক্যাম ক্যামেরা দেখতে পাচ্ছেন, খুব ইজিলিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে এগেইন ডাউনলোড এনিওয়ে দেখাবে, এর উপর প্রেস করে দিলে আপনি যে ডিভাইসগুলোর সমস্যা সেই ডিভাইসগুলোর আমি আপনাদের সলিউশন দেখাচ্ছি যে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্টিং শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখন দেখাবো হলো রিয়েলমি ফোনের জন্য কীভাবে ডাউনলোড করবেন বা ইনফিনিক্স ফোনের জন্য। তো ব্যাক বাটন প্রেস করে দিয়ে স্যামসাং লেখাটা কেটে দিয়ে এখানে যদি লিখে দিই হলো REALME, আমি এখান থেকে সার্চ করে দিলাম হলো রিয়েলমি। তো রিয়েলমি লিখে সার্চ করে দিলে সবগুলো ডিভাইসের মডেল নাম্বার কিন্তু চলে আসবে। আর যদি আপনি স্পেসিফিকভাবে সার্চ করতে চান তাহলে রিয়েলমি লিখে আপনার মডেল নাম্বারটা সার্চ করে দেবেন, তাহলে খুব ইজিলিভাবে আপনার ফোনের মডেল নাম্বারটা চলে আসবে। তো আমি এখান থেকে রিয়েলমি লিখে সার্চ করে দিলাম, যতগুলো রিয়েলমি ফোন আছে সবগুলো রিয়েলমি ফোনের মডেল কিন্তু চলে আসবে। একদম হাই কোয়ালিটি থেকে শুরু করে একদম নর্মাল ফোন, একদম নর্মাল দামের ফোনগুলো পর্যন্ত কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কতগুলো মডেল কিন্তু চলে আসছে এখান থেকে, রিয়েলমি 8 থেকে শুরু করে 13 প্লাস, 13 প্রো প্লাস, একদম আর কি দামি থেকে শুরু করে কম দামি পর্যন্ত সবগুলো চলে আসবে। তো একদমই নিচের দিকে কম দামি ফোনের দিকে চলে যাব। তো যাদের আসলে সাপোর্ট করে না আজকের ভিডিওতে এই অ্যাপ্লিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কালেক্ট করে আপনারা খুব সহজে আপনার ডিভাইসটা সার্চ করে দেখবেন যে আপনার ডিভাইসের জন্য কোন জি ক্যাম বা এলএমসি ক্যামেরাটা সাপোর্ট করে। তো এখান থেকে রিয়েলমি 5 উপর টাচ করে দেবো, একদমই একটা নর্মাল ডিভাইস। তো এখান থেকে কিছুক্ষণ সময় লাগবে স্ক্যানিং হতে। দেখতে পাচ্ছেন জিক্যাম 7, জিক্যাম 5, MGC। তো দেখতে পাচ্ছেন রিয়েলমি 5 জন্য কিন্তু একটা MGC 7.4 ভার্সনের কিন্তু একটা ক্যামেরা অ্যাপ এখানে দেখাচ্ছে, এবং উপরের দিকে জিক্যাম 7.3 ভার্সনের কিন্তু একটা ক্যামেরা অ্যাপ দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু বলা যায় এক কথায় যে কোনো ডিভাইসের জন্য কিন্তু আপনারা জি ক্যাম বা এলএমসি ক্যামেরা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো সেমভাবে এই কাজটা কিন্তু আপনাকে করে নিতে হবে, শুধুমাত্র আপনি এখান থেকে রিয়েলমি যেটা লিখলেন এটা এখান থেকে কেটে দিবেন। আর স্পেসিফিক ফোনের ক্ষেত্রে আপনার মডেল নাম্বারটা দিয়ে সার্চ করবেন, আপনার মোবাইল নাম্বারটা লিখে ইনফিনিক্স লিখে জাস্ট এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে, এখান থেকে লোডিং হবে। তো ফাইনালি ইনফিনিক্স লিখে সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের এবার যতগুলো ফোন আছে বাংলাদেশে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন সেখান থেকে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স GT 20 Pro, ইনফিনিক্স নোট 40 Pro, ইনফিনিক্স স্মার্ট 8, আর কি যত ধরনের দামি ফোন থেকে শুরু করে নর্মাল ডিভাইসগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আপনার এখান থেকে যে মডেলটা হয় আপনি এখান থেকে খুঁজে বের করবেন, বা এখান থেকে স্পেসিফিকভাবে আপনার মডেল নাম্বারটা লিখে সার্চ করবেন। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। এখান থেকে যদি আপনি ইনফিনিক্স কেটে দিয়ে এখন যদি রেডমি লিখে সার্চ করে দেন তাহলে এখান থেকে যতগুলো বাংলাদেশের রেডমি মোবাইল আছে সবগুলো কিন্তু একসাথে আপনি দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। তো এইভাবে কিন্তু আপনি বাংলাদেশের যতগুলো ফোন আছে সবগুলো ফোনের মডেল নাম্বার অর্থাৎ মডেল নাম্বার সার্চ করতে পারেন, এবং সবগুলো ফোনও আপনি একসাথে দেখে ডাউনলোড করতে পারেন যে কোন ফোনের জন্য কীরকম মানে জি ক্যাম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে। দেখতে পাচ্ছেন কতগুলো কিন্তু রেডমি বা শাওমি ফোনগুলো কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদেরকে। অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আপনাদের জন্য এই সলিউশনটা কিন্তু আমি খুঁজে বের করেছি, আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন রেডমির একটা ভালো মানের ফোন কিন্তু আমি সিলেক্ট করেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন MGC 8.9 একটা কিন্তু বড় ভার্সন ক্যামেরা অ্যাপ কিন্তু সাজেস্ট করতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন শুধু কিন্তু MGC ক্যামেরাগুলো কিন্তু সাজেস্ট করতেছে। তো এগুলো কিন্তু একদমই হাই কোয়ালিটি জি ক্যাম। তো আপনার ফোনটা যত আর কি ভালো মানের কোয়ালিটি হবে তত কিন্তু ভালো ভালো জি ক্যাম ক্যামেরা অ্যাপ কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। যত আপনার ফোনটা নর্মাল হবে তত কিন্তু নর্মাল টাইপের জি ক্যাম বা এলএমসি ক্যামেরা আপনাকে সাজেস্ট করানো হবে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।